أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। যে কালামে হাকিম থেকে সূরার আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নিসার 34 নং আয়াত। সূরা নিসার 34 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল ঘোষণা দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হচ্ছেন নারীদের তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। নারীদের উপর পুরুষরা কর্তৃত্ব করবে, বাহিরে, ঘরের বাহিরে নারীদের তত্ত্বাবধায়ক হচ্ছেন পুরুষরা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বাহিরের জগতের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর এটা এই কারণে, কারণ পুরুষরা তাদের সম্পদ ব্যয় করে নারীদের জন্য। নারীদের, স্ত্রীদের হক আদায় করার জন্য পুরুষ কি না করে, স্ত্রীর আবদারগুলো মেটানোর জন্য। তার কাছে হয়তো টাকা নাই, কিন্তু ধার দেনা করে হলেও সেই স্ত্রীর যে দাবি, যে শখ, সেটা সে মেটায়, সেটা স্ত্রী জানেও না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং ফাস-সালিহাতু কানিতাতুন, সুতরাং নেককার স্ত্রীদের, যারা নেককার স্ত্রী, তাদের উচিত স্বামীদের আনুগত্য করা, স্বামীদের আনুগত্য করা, স্বামীদের কথা মতো চলা। নেক কাজে স্বামীর আনুগত্য করা হচ্ছে ওয়াজিব স্ত্রীদের জন্য। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, যখন স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার লজ্জাস্থান হেফাজত করবে, তার সৌন্দর্য পরপুরুষের সামনে সে প্রকাশ করবে না। মা বোনরা লক্ষ্য করে শুনি, গভীর মনোযোগ। আপনাদের জন্য জান্নাত কত সহজ। আপনাদের জুমার নামাজের জন্য মসজিদে আসতে হয় না, আপনাদের মাহরম পুরুষ ব্যতীত হজ করতে হয় না, আপনাদের জানাজায় শরীক হতে হয় না, জিহাদের ময়দানে যেতে হয় না, কষ্টকর ইবাদতগুলো আপনাদের করতে হয় না। জান্নাতটা আল্লাহ তাআলা আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে 4টি বিষয় অর্জন করবে, তার মধ্যে ইদা সাল্লাতিল মাররাতি খামসুহা, যদি 5 ওয়াক্ত সালাত কোনো নারী সঠিকভাবে আদায় করে, অসামাত শাহরুহা, রমাদানের রোজাগুলো যদি সঠিকভাবে রাখে, ও হাসনাত ফারজুহা, এবং যদি সে পর্দায় চলে, পর্দা অনুযায়ী যদি চলে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়াতাআত বা'লুহা, স্বামীর আনুগত্য করে, দাখালাত মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। তার মৃত্যুর সাথে সাথে এই জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে জান্নাত মা বোনদের জন্য কত সহজ। প্রিয় উপস্থিতি,
নারীদের জান্নাত এত সহজ, তার মধ্যে নারীরা নামাজ রোজা, আমরা জানি আমাদের মা বোনরা নামাজ রোজা খুব সুন্দরভাবে আদায় করে। এরপর আসেন পর্দার ক্ষেত্রে। নামাজ যেমন ফরজ, রমাদানের রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহগার হবেন, দোজখের আগুন ভোগ করতে হবে, সেম একইভাবে পর্দার বিধান, পর্দা না করলেও দোজখের আগুনে জ্বলতে হবে। আজকে আমাদের নারী সমাজের দিকে যদি আমরা তাকাই, পর্দা করে মা বোনদের মধ্যে যারা মুরব্বী বয়স্ক, তারা বোরকা একটার উপরে আরেকটা দুইটা পরে, হাত মোজা পা মোজা সব পরে আমাদের দাদি নানিরা। আর অথচ যার পর্দা করার কথা ছিল সেই ষোড়শী অষ্টাদশী সেই বয়সী নারীরা, যুবতী নারীরা, তাদের অবস্থা হচ্ছে অর্ধনগ্ন। পোশাকগুলোর অবস্থা এমন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, গায়ের ওড়নাটা গলার মধ্যে পেঁচানো, যে ওড়না থাকার কথা ছিল বুকের মধ্যে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে জিলবাব, বুকের উপরে চাদর বা ওড়না, বড় ওড়না টেনে দেওয়ার জন্য, আর সেই ওড়না থাকে গলার মধ্যে পেঁচানো। তাহলে মা বোনদের দৃষ্টি দিতে হবে এই পর্দার ব্যাপারে। যদি নবীর সুপারিশ পেতে চান, যদি জান্নাতে যেতে চান, নিজের ঘরে শান্তি রাখতে চান, তবে নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। ও মা, ও বোন, আপনাদের পায়ে পড়ি, হাতে ধরে বলি, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, পর্দার ব্যাপারে সাবধান হয়ে যান। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও নার পর্দা ছাড়ি। শুনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও নার পর্দা ছাড়ি। সুপারিশ করিবেন না নবী দায়স হইলে, সুপারিশ করিবেন না নবী দায়স হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে তারা ঠোঁটে গেলে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে তারা ঠোঁটে গেলে আলতা মেখে। রূপের ব্যবসা করে তারা শহরে ঘুরে, রূপের ব্যবসা করে তারা রাস্তায় চলে।
রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পড়ে তারা ঠোঁটে গেলে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পড়ে তারা ঠোঁটে গেলে আলতা মেখে। রূপের ব্যবসা করে তারা রাস্তায় চলে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানে নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, বর্তমানে নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে। ভালো লাগে না তাদের মার্কেটে না ঘুরলে, ভালো লাগে না তাদের পর্দায় চলতে, তাহাদেরই স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমার সঙ্গী তুমি, পর্দা করে চললে নারী ফাতেমার সঙ্গী তুমি, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এরপর তাহলে এই বিষয়টি আমাদের মা বোনদের ঘাটতি রয়েছে। চতুর্থত স্বামীর খেদমত, স্বামী ভক্তি, স্বামীর মালের সম্পদের হেফাজত করা, এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। স্বামীর খেদমত ব্যতীত কোনো স্ত্রীর
ইবাদত তাকে পার করতে পারবে না যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার সম্পদ অন্য কাউকে দিতে পারবে না, স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদের হেফাজত সে করবে। ঘরের ভিতর একটা সংসারের ভিতরে যে ম্যানেজিং ডিরেক্টর আল্লাহ তাআলা বানিয়েছেন নারীদেরকে, পরিবারের ভিতরের ঘরের ভিতরের মূল যে দায়িত্বশীল সে হচ্ছে নারীরা, আর পুরুষদেরকে বানানো হয়েছে বাহিরের কাজের জন্য। এখন আমাদের সমাজগুলোতে হয়ে গিয়েছে উল্টোটা, আমরা পুরুষরা চলে যাচ্ছি ঘরের ভিতরে, আর নারীদের জন্য বাজারে যাওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না। পুরো বিষয়টা উল্টে গিয়েছে। বাজারে আর মাজারে উপচে পড়া ভিড় নারীদের। বাজারে যাওয়া যাবে পর্দা মেনটেন করে, যদি প্রয়োজন পড়ে আপনার স্বামী নাই অথবা এতটাই প্রয়োজন আপনার যাওয়ার, স্বামীর অনুমতি নিয়ে হিজাব পরে পর্দা মেনটেন করে আপনাকে বাজারে যেতে হবে। মাজারে যাবেন, মাজারে যান জিয়ারতের উদ্দেশ্যে যান, মাজারকে সেজদা করার জন্য নয়, মাজারে গিয়ে মানত করার জন্য নয়। প্রিয় উপস্থিতি, তাহলে নারীদেরকে এই বিষয়টি মনোযোগ দিয়ে বুঝতে হবে। আহলে বাইতরা কিভাবে চলেছেন, পর্দা কিভাবে মেনটেন করেছেন, কিভাবে তাদের স্বামী ভক্তি ছিল, স্বামীর খেদমত কিভাবে করেছেন, আমরা সেই শিক্ষা আহলে বাইত থেকে আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম যদি আমরা লক্ষ্য করি, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা আত-তাইয়্যিবা, তার দিকে যদি আমরা লক্ষ্য করি, স্বামী ভক্তির কি দৃষ্টান্ত না তিনি রেখে গিয়েছেন, স্বামীর খেদমতের কি দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন তার বিবাহ হয়েছিল, তার পূর্বেই তিনি পূর্ব থেকেই তিনি আরবের সম্ভ্রান্ত পরিবারের এবং সবচাইতে ধনী লোকদের মধ্যে একজন ছিলেন। আরবের সবচাইতে ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহিরা, পবিত্রা খাদিজা। তার লকব ছিল পবিত্রা আত-তাহিরা, পবিত্রা আত-তাইয়্যিবা, পবিত্রা। জাহিলি যুগেও তিনি একত্ববাদী বিশ্বাসী ছিলেন, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনেছেন। নিজের ছোট ভাইয়ের বউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি সাফিয়ার কাছে, এরপর তিনি তাকে ব্যবসার কাজে নিযুক্ত করলেন, সাথে পাঠিয়ে দিলেন তার দাসী মাইসারাকে পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন। পুরো বিশ্বস্ততার সাথে ব্যবসার কাজে আঞ্জাম দিলেন। প্রচুর পরিমাণে লাভবান হলেন সেই ব্যবসায় খাদিজা। পথিমধ্যে অনেক বিস্তর ঘটনা সব কিছু অবলোকন করে মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব কিছু বিস্তারিত বর্ণনা করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের প্রস্তাব পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালিবের পরামর্শ অনুযায়ী দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হলো। খাদিজাতুত তাহিরার বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর।
কিন্তু জীবনের যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তিনি বুঝতে দেন নাই যে তিনি বয়সে সিনিয়র। বয়সে যে তিনি সিনিয়র, 40 বছর বয়স তার, এটা তিনি কখনো বুঝতে দেন নাই আল্লাহর নবীকে। বটবৃক্ষের মতো তাকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আগলে রেখেছেন বটবৃক্ষের মতো। যে কোনো বিপদ আপদে তাকে সাহস জুগিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের সময় বিয়ের যে অলিমা বাবদ যে খরচ, দেনমোহর বাবদ যে খরচ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে তা বহন করেছেন। 500 স্বর্ণ মুদ্রা এবং অলিমার খরচ সম্পূর্ণ তিনি নিজে বহন করেছেন। অলিমার বিয়ের অলিমাতে দাওয়াত দিলেন আরবের শীর্ষস্থানীয় মক্কার কুরাইশদেরকে, নেতাদেরকে। কারণ এর আগেই সকলে কানাঘুষা শুরু করে দিয়েছে, খাদিজা কেমন কেমন কাজ করলো, অবিবেচকের মতো কাজ, নির্বোধের মতো কাজ করলো। আরবের এত ধনাঢ্য ব্যক্তি থাকতে, এত সম্পদশালী লোক থাকতে, সে মুহাম্মদের মতো এতিম একজন লোককে সে বিবাহ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে দাওয়াত করলেন। এবার সবাইকে নিয়ে সবার কাছে প্রশ্ন রাখলেন যে আমাকে নিয়ে যে কানাঘুষা তোমরা করেছো এর কারণ কি? আমি যাকে বিবাহ করেছি তোমরা প্রশ্নের জবাব দাও, তার চরিত্র কেমন? আরবের কুরাইশ নেতারা বলল, চরিত্র তো মাশাআল্লাহ, তার চাইতে অতুলনীয় চরিত্র আরবের কুরাইশদের মধ্যে কারো নাই। এরপর প্রশ্ন করলেন তার বংশ কেমন? আরবের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত বংশ হচ্ছে কুরাইশ বংশ। তারা জবাব দিল, বংশের দিক থেকে তো তিনি শ্রেষ্ঠ। এবার খাদিজা প্রশ্ন করলেন, এবার বলো তার চেহারা সুরত কেমন? মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমরা কখনো দেখি নাই। পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা ঝলঝল করে। সুবহানাল্লাহ। এবার খাদিজা বললেন, তবে কেন তোমরা আমাকে নিয়ে কানাঘুষা করছো? যার চরিত্র ভালো, যার চেহারা সুন্দর, যার বংশ ভালো, তবে আমি তাকে বিবাহ করলে দোষ কোথায়? এখন কানাঘুষা তারা করছে যে সম্পদ, মুহাম্মদ তো গরিব, আমরা সেটাই বলতে চেয়েছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে শুনে রাখো মক্কার কুরাইশরা, আজ থেকে আমি খাদিজার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে আমি সব কিছু আল্লাহ রাসূলের ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আমি সব কিছু আল্লাহ রাসূলের পদতলে সমর্পণ করে দিলাম, অক্ষ করে দিলাম। এবার তারা হতবাক হয়ে গেল যে খাদিজা এটা কি করলো? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদশালী হয়ে গেলেন। এই বিবাহের পর তাদের যে দাম্পত্য জীবন চলতে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতের চূড়ায় ধ্যানমগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন। মা খাদিজাতুত তাহেরা কত কষ্ট করে তিনি সকাল বিকাল খাবার পৌঁছে দিতেন। কত উঁচু পাহাড়, সেই পাহাড়ে নিজে পায়ে হেঁটে সকাল উঠতেন, আবার নামতেন, আবার সন্ধ্যার আগে উঠতেন নামতেন, দিন 4 বার এভাবে উঠানামা করতেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন একাধারে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। শেষের দিকে একদিন তিনি অসুস্থ, উঠতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট হচ্ছে, আজকে আমার শরীরটা বড্ড খারাপ। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্টের কথা শুনে আপনি কেন হাসেন? আল্লাহ রাসূল বললেন, তোমার কষ্টের জন্য আমি হাসি না। একটু আগে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তোমাকে স্বয়ং সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে সালাম পাঠিয়েছেন আর ঘোষণা দিয়েছেন খাদিজার জন্য এমন এক জান্নাত রাখা হয়েছে, যেই জান্নাত এতটা নির্জন, যার মধ্যে কোনো কোলাহল থাকবে না, শুধু প্রশান্তি আর প্রশান্তি।
দুনিয়াতে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তাহলে কেমন স্বামী ছিলেন আর কেমন স্ত্রী ছিলেন, স্বামী ভক্তি তার মধ্যে কতটা ছিল। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর 11 দিন পূর্ণ হলো, আল্লাহ তাআলা তো আগেই নবুয়তের ঘোষণা দিয়ে রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির শুরু লগ্ন থেকেই, যে আখিরি জামানার পয়গম্বর হবেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘোষণা, স্বীকৃতি সব কিছু আগেই দিয়ে রেখেছেন। শুধু একটা আনুষ্ঠানিকতা হলো 40 বছর 11 দিনের সময়ে ওহীর মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা হলো। এই জিনিসটা আমাদের অনেকে বুঝতে চায় না। নবুয়তের স্বীকৃতি আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই দিয়ে রাখলেন, সব কিছু আগেই। শুধুমাত্র একটা অনুষ্ঠান অর্থাৎ ওহীর মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা সম্পন্ন করলেন। নবুয়ত তাকে সরাসরি বুঝিয়ে দিলেন, যান এবার আপনি কালেমার দাওয়াত দেন, মানুষকে বোঝান। 40 বছর 11 দিন যখন পূর্ণ হলো, হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম সশরীরে আগমন করলেন। আল্লাহ রাসূল তাকে দেখে ভয়ে ভীত হয়ে গেলেন। যার পা হচ্ছে জমিনে, মাথা আসমানে, এত বিশাল আকৃতি নিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে জানি না। 3 বার যখন তাকে এভাবে চেপে ধরে আবার ছেড়ে দিলেন, 3 বার তিনি বললেন, আমি পড়তে জানি না। 3য় বারের সময় আল্লাহ রাসূল গড়গড় করে পড়তে লাগলেন। আল্লাহ রাসূলের মুখ জবান থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বের করে দিলেন। এই সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে, নাপাক রক্তপিণ্ড থেকে। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলমের সাহায্যে, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এমন এমন বিষয় শিক্ষা দিয়েছেন যা মানুষ কখনোই জানতো না। কাজে তার নামে আপনি পড়ুন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন। ছুটে আসলেন খাদিজার কাছে, এসে প্রকাশ করলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার আত্মা মনে হয় যেন বেরিয়ে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় তাকে সান্ত্বনার বাণী শোনালেন, অভয় দিলেন, সান্ত্বনার বাণী শোনালেন যে আপনি মানুষের খেদমতে নিয়োজিত, গরিবদেরকে আপনি সহায়তা করেন, অসহায়ের পাশে আপনি দাঁড়ান। কাজে আপনার প্রতিপালক কখনো আপনাকে এভাবে আপনাকে ভয় দেখাবেন না, এটা আপনার জন্য কল্যাণকর। তিনি তার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফালের কাছে তাকে নিয়ে গেলেন, যিনি তাওরাতের পণ্ডিত ছিলেন, তাওরাত জবুরের পণ্ডিত ছিলেন ওয়ারকা বিন নওফাল। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি সব কিছু বিস্তারিত শুনে তিনি স্বীকৃতি দিলেন, এ হবে সেই মুসা নবীর ন্যায়, এমন একজন নবী যে আখিরি জামানার নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আফসোস, আমি যদি বেঁচে থাকতাম, যদি আমি বেঁচে থাকি তবে আমি তোমার পাশে থাকব, যে তোমার সহজাতিরা তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে। যেই সহজাতি তাকে আলামিন উপাধি দিয়েছে, সেই সহজাতি তাকে দেশ থেকে বিতাড়িত করবে। এই ঘোষণা যখন শুনল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন। পুরুষ নারী সবার আগে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলেন তিনি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
মৃত্যুর আগ পর্যন্ত তিনি এতটাই তাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন যে আল্লাহ রাসূল দুঃখগুলো কষ্টগুলো লাঘব হয়েছে। আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, সকল প্রকার ষড়যন্ত্রের কষ্ট সব কিছু লাঘব হয়েছে মা খাদিজাতুত তাহেরার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজে যেতেন, রাত আসতে অনেক দেরি হতো, দরজায় পিঠ লাগিয়ে রাখতেন কখন স্বামী আসবে। স্বামী ছাড়া কখনো খেতেন না, নিজে না খেয়ে বসে থাকতেন। আজকে মা বোনদের শিক্ষা হলো সেই খাদিজাতুত তাহেরা থেকে। খাদিজাতুত তাহেরার স্বামী ভক্তি কেমন ছিল, স্বামীর খেদমত কিভাবে তিনি করেছেন। এমনিভাবে কিছুদিন পর মক্কার কুরাইশরা শিয়াবে আবু তালিব নামক স্থানে আবু তালিবের বংশধর এবং বনু হাশিমের বংশধরদেরকে জেলখানায় পুরলো। এমন একটা এলাকায় তাদেরকে আবদ্ধ করলো যে তাদের সাথে কোনো লেনদেন করবে না, কোনো কথাবার্তা বলবে না, কোনো ব্যবসা বাণিজ্য করবে না, কোনো পণ্য বিক্রি করবে না। এমনভাবে তাদেরকে বয়কটের ডাক দিল কুরাইশরা মক্কার, যে বনু হাশিমের এবং আবু তালিবের পরিবার যারা রয়েছে 3টা বছর জেলখানায় পাহাড়ের গুহায় গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছেন। এমন অবস্থা হয়েছে, খাদ্যের অভাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন পরিবেশে অভ্যস্ত নয়, দামি পোশাক পরেছেন, দামি খাবার খেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসায় তিনি আল্লাহ রাসূলের সাথে স্বেচ্ছায় তিনি এই জেলখানায় কারাবরণ করেছেন। নিজে গাছের পাতা খেয়ে বেঁচেছেন। তার চেষ্টায় 3 বছর পর তার যেই ভ্রাতারা ছিল, তার যেই ভাতিজারা ছিল, তারা কুরাইশদের নেতাদের মধ্যে অন্যতম ছিল। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেষ্টায় এই জেলখানা থেকে উদ্ধার পেয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই পরিবেশে 3 বছর থেকে তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন। নবুয়তের 10ম বছরে খাদিজাতুল্লাহ তাআলা আনহা অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি ইন্তেকাল করলেন। কিছুদিন পর চাচা আবু তালেবও ইন্তেকাল করলো। এই বছরটাকে বলা হয় ইয়ামুল হুজন, দুঃখের বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্টে ছিলেন এই বছর। এই বছরেই আবার তায়েফে গিয়েছিলেন। তায়েফ থেকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তিনি ফিরে এসেছেন। অনেক কষ্ট ছিলেন। এরপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। নবীর এক একজন সাহাবা নবীর জন্য তারা নিজেদের জান কোরবান করে ফেলত। নবীর ভালোবাসায় আমরা উম্মত হয়ে যে নবী সারাটা জীবন এখনো উম্মতি উম্মতি বলে কান্না করেন, সেই নবীর জন্য আমরা কি করেছি।